বন্ধুরা আপনারা থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছেন যে আজ আমি কি বানাবো। আজ আমি গাছের সমস্ত রকমের পোকামাকড়ের ওষুধ ও পোকামাকড় যাতে নির্মূল হয়ে যায় তার এক ধরনের ঘরোয়া পদ্ধতিতে একটা ওষুধ বানিয়ে আপনাদের মধ্যে দেখাবো। আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলের মধ্যে শেয়ার করবেন। আর দেখুন আমি এই জিনিসটি বানানোর জন্য কি কি নিয়েছি। আমি নিয়েছি তেল, সরিষার তেল লাগবে, আর বেকিং সোডা লাগবে। আমরা খাবার সোডা দিয়ে দেননি যেন, খাবার সোডাটা আলাদা জিনিস আর বেকিং পাউডারটা আলাদা জিনিস, আবার খাবার সোডাটা আলাদা জিনিস। আমি খাবার সোডা দিয়ে বানাবো, খাবার সোডা দিবেন। আর তার সাথে এক পাতা শ্যাম্পু, যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আমি নিয়েছি ক্লিক প্লাস, আপনারা যে কোনো শ্যাম্পু দিতে পারেন। আর লাগবে 1 লিটার জল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। প্রথমে 1 লিটার জলকে আমি গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা। 1 লিটার জলে 1 চামচ দিবেন। আর আপনাদের যদি গাছে বেশি পরিমাণে পোকা হয়ে থাকে তাহলে 2 চামচ দিতে পারেন, আমি 1.5 চামচ দেব। আর এটি আপনারা দিবেন, এটি বিকেলবেলায় স্প্রে করবেন, সকালের দিকে একদম করতে যাবেন না, কেননা রোদে স্প্রে করলে পাতাগুলো গাছে জ্বলে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন তেল। আপনারা নিম অয়েল ব্যবহার করতে পারেন, নিম অয়েল থাকলে খুবই ভালো হয়। আমার কাছে নিম অয়েল নেই যেহেতু, তাই আমি 1 চামচ এমনি সরিষার তেল দিয়েছি। আপনারা নিম অয়েলও ব্যবহার করতে পারেন। আর এই শ্যাম্পু 1 পাতা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই 3টি মিশ্রণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো, একদম কম খরচে। বাজার থেকে কোনো রকম ওষুধ কেনার দরকারই পড়বে না। এই মিশ্রণটাকে আমি এবার গুলিয়ে নেব, মিশিয়ে নেব, আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি কেমন সাদা রঙের হয়েছে দেখুন, সাদা বর্ণে। এটাতে আপনার মাটিতেও যদি কোনো রোগ জীবাণু থাকে, মাটির মধ্যেও নানা রকম ভাইরাস থাকে, পোকামাকড় থাকে, সেটাও আপনার মারা যাবে এই মিশ্রণটি ব্যবহারের ফলে। এই মিশ্রণটি আমি এবারে এই স্প্রে বোতল নিয়েছি, আমি 1 লিটারের জলের বোতল নিয়েছি। এতে আমি ছিদ্র করে নিয়েছি, এগুলো ছুঁচ দিয়ে আমি এই বোতলের মুখটাকে ছিদ্র করে নিয়েছি, এর মধ্যে ছিদ্র করে নিয়েছি। এবার আমি বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো। আর আপনাদের কাছে স্প্রে বোতল থাকলে স্প্রে বোতলের সাহায্যেও আপনারা করতে পারেন। আর আপনাদের কাছে যতটা পরিমাণ লাগবে তার পরিমাণে আপনারা বানাবেন। আমি এই স্প্রে বোতলের মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি। স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন, দিয়ে এবারে গাছের মধ্যে স্প্রে করবেন। দেখাচ্ছি আমি স্প্রে করে আপনাদেরকে। আমি চলে এসেছি আমার এই ছাদ বাগানে নানা রকমের গাছ রয়েছে। আমি আমার মৌসুমি লেবুর গাছ, এটা আমার চাইনিজ কমলা লেবু গাছে আমি স্প্রে করে দেখাচ্ছি। আপনারা যে কোনো রকমের ফুল বা ফলের গাছে আপনারা এটা স্প্রে করবেন। ফুলের গাছেও চলবে, ফলের গাছেও চলবে, যে কোনো গাছে স্প্রে করবেন। কিন্তু বিকালে করবেন, সকালের দিকে করতে যাবেন না। সকালের দিকে করলে এটা আপনাদের কাজ দিবে না ভালোভাবে, আর পাতাগুলোও জ্বলে যাওয়ার সম্ভাবনা। খাবার সোডা বেশি পরিমাণে যেন না পড়ে, তাহলে পাতাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে।
না স্প্রে করে শোন। এরকম ফুলের গাছ আমার ছাদেতেও নানা রকমের ফুলের গাছও আছে, ফুলের গাছে স্প্রে করে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, এই যে এইভাবে আমি সমস্ত গাছে আপনাদেরকে স্প্রে করে দেখালাম। এইভাবে আপনারাও করবেন, দেখবেন উপকৃত হবেন। বাজার থেকে না কিনে এইভাবে আপনারা ঘরেতেই ঘরোয়া জিনিস দিয়ে এইভাবেই বানাবেন, দেখবেন খুবই উপকারে লাগবে। তাহলে প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, ভালো লেগে থাকে লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে বিদায় বন্ধু, আজকের মতন।